রান্না করা খুব সহজ না, আবার কঠিনও না। এটা একটু শিখে নিয়ে জাস্ট হাতের জাদু, ধোয়াতে ঝালাপালা হয়ে যেতে হয় গাইস। বৌদি কেমন আছো? ভালো। হ্যাঁ, আমার বৌদি কিন্তু দারুণ টিয়া পাখির মতো কথা বলে গাইস। এটা প্রত্যেকটা ব্যক্তি খেতে পারে। বন্ধুরা, সকাল হয়েছে, তাই বিছানা গুছিয়ে দিনের প্রথম পদক্ষেপটা সম্পন্ন করি। হ্যাঁ, বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার এই ব্লগে রান্না শিখবো বাড়িতে। আর এই রান্না শেখার জন্য আমার সাথে আছে মা, বৌদি এবং বাবা। আর সবাই ব্যস্ত, তার মধ্যে থেকে দেখা যাক কে আমাকে রান্না শেখাতে পারছে, বাবা, বৌদি নাকি মা। আপাতত বাবা বসে কিছু কুটাকুটি করছে। তাহলে শুরু করা যাক। আমি রঞ্জন, আপনারা দেখছেন রঞ্জন ভাইয়ের ইউটিউব চ্যানেল। কি বাবু, আজকে কি রান্না হবে? করলা ভাজা, চাটনি, আর হলে মাছের এই মাছ, কাতল মাছ। মা চলে এসছে। মা মনে হচ্ছে এখন সান্দান করবে। মা, তুমি কি আজকে আমাকে রান্না শেখাতে পারবা? আজকে নয়, সানডে। সানডে? হ্যাঁ। আচ্ছা, মা খুব ব্যস্ততার মধ্যে আছে, মা এক জায়গায় যাবে, তাই মার হাতে রান্না শেখার ভাগ্য আজকার হলো না। এখানে হচ্ছে কিছু তরকারি ওটা হয়ে গেছে, আর এখানে আছে মাছ। আর ইতিমধ্যে চলে এসছে এখানে বৌদি। বৌদি ভাত রান্না করছে এখানে, দেখতেই পাচ্ছ, এই ভাত। হ্যাঁ, বৌদি কেমন আছো? ভালো। হ্যাঁ, আমার বৌদি কিন্তু দারুণ টিয়া পাখির মতো কথা বলে গাইস। জায়গা চেঞ্জ হয়ে গেল গাইস, এখন ওই ভাত রান্না করতে হবে আমাকে। ভাত রান্না করি একটু। জীবনের মধ্যে উনানের আজ আরো কমে যাচ্ছে, তাই আমি আরেকটু গুঠা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় ভাত হতে আরো 5 থেকে 10 মিনিট সময় নেবে গাইস, ঠিক আছে? এখনো হয়নি, চাল আছে। এই ধোয়া হয়ে গেছে, বিশাল ধোয়া। এই ধোয়াটা কিন্তু খারাপ লাগে আঁকার ক্ষেত্রে, ঠিক আছে? তো কথা হচ্ছে, ইতিমধ্যেই কিন্তু ভাবছিলাম যে জিরা শেষ হয়ে গেছে, জিরা কিন্তু আর নাই। কিন্তু বাবা জানি না কোথা থেকে এই মগের মধ্যে জিরা লুকিয়ে রেখেছিল। এই মগ থেকে জিরা বের করে জিরাটা রাখা হলো। এখন মগটা যথাস্থানে রাখা হবে। কি কাটা হবে এখন? ডুমুর। ওয়াও! তো গাইস, ডুমুর কিন্তু খেতে ভালোই লাগে, ঠিক আছে? আমার কিন্তু বেশ লাগে ডুমুর খেতে। তোমাদের কেমন লাগে? হ্যাঁ, একটু জানাবা কিন্তু কমেন্টে। এখন আমি যাচ্ছি আবার থালা আনতে, কারণ রান্না করতে এখানে যথেষ্ট পরিমাণ থাল সবকিছুই লাগে, বাসন। তো আশা করি এখানে আছে। বৌদি, এখানে যেটা আছে এটা নিয়ে নেবো নাকি? চলো 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 চলো। তো কথা হচ্ছে, আমাদের বাড়ির ছোট্ট অতিথি, এর নাম হচ্ছে বিট্টু, ঠিক আছে? এই আমাকে খুব মান্য করে, আর আমি ওকে খুব ভালোবাসি, ঠিক আছে বিট্টু? হ্যাঁ হ্যাঁ, এই দেখো বাবা চলে এসছে। হ্যাঁ, বাবা এখানে কি নিয়ে এসছে? এখানে মনে হয় মিক্সচার হবে, তাই না গাইস? কথাটা হচ্ছে কি, যে ফ্রিতে কোনো কিছু শিখতে গেলে বা ফ্রিতে যদি কোনো শিক্ষা পাই আমরা, সেটাকে মূল্যহীন বলে মনে হয় আমাদের। কিন্তু সেই শিক্ষাটাই আমরা যদি কোথাও টাকা দিয়ে শিখি, তাহলে সেটা কতই না মূল্যবান মনে হয় না, এটা বিশেষ কার্যকরী মনে হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো। আমরা বেশিরভাগ জিনিসই বিনামূল্যে পাই, যেমন প্রশিক্ষণ, সরকারি প্রশিক্ষণ, বিদ্যালয়, প্রাইমারি স্কুল, হাই স্কুল, সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু এগুলোকে আমরা হেন তেন প্রকারে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মানুষই গুরুত্বহীন বা মূল্যহীন বলে মনে করে, যেমন তেমন সরকারি জিনিস। বা আমি এখানকারই কথা বলছি, যেমন আমি বাড়িতে আজকে রান্না শিখছি, এটা ফ্রিতে শিখছি, কেউ আমাকে কোনো টাকা নিচ্ছে না, উল্টো আমার বাড়ির লোক ভালো বলছে যে বাহ, তুই রান্না শিখছিস, শিখ, এটা ভালো জিনিস। কিন্তু আমি চাই যে আমার মতো যত ছেলেরা আছে, যত মেয়েরা আছে, যারা আমার মতন বয়স, আমি যেমন আমার বয়স 23 বছর, তো আমি চাই যে রান্নাটা শিখে নিজের মতো রান্না করতে পারি। হতে পারে আমি কখনো বাইরে যাচ্ছি, বাইরে যেয়েই সে রান্না করছে, আমি ছেলে, এখন হতে পারে কোনো মেয়ে 23 বছর বয়স, অবভিয়াসলি বিয়ে হয়ে যায়। তো আমি তো ছেলের মোটামুটি 27, 28, 29 বছর না হলে বিয়ে করাটা সামঞ্জস্যপূর্ণ হয় না।
সেহেতু আমাকে এখন যদি রান্না করা শিখি, তাহলে আমার পরবর্তী ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না। হয়তো বাইরে গেলাম, বাইরে যেয়ে আমি নিজের মতো করে রান্না করতে পারবো, এবং বন্ধু পিকনিক বাড়িতে একা একা থাকলেও আমি নিজের মতো করে রান্না করতে পারবো। এটা সবথেকে পজিটিভ দিক, যে বাড়িতে আছি, মা বাবা বৌদি দাদা যাই বাড়িতে যেই থাকুক না কেন, রান্নাটা শিখে নেওয়া উচিত। তাই আজকে থেকে ট্রাই করছি আমি রান্নাটা শিখে নেওয়ার। পারি এমনি ভাত রান্না করতে পারি, এমনি ডাল যেমন তেমন করে রান্না করতে পারি, কিন্তু মেন যেটা জিনিস যেমন আমার খেতে ভালো লাগে, মুসুরির ডাল সব থেকে বেস্ট লাগে আমাকে, কিন্তু মুসুরির ডালটা ভালো করে রান্না শিখতে হবে। আর শাক রান্নাটা শিখতে হবে। মাংস তো অত খাই না আমি, মাংস খেতে ভালো লাগে না, তবুও মাংসটা শিখে নিতে হবে, কারণ বিপদে আপদে মাংস রান্না করতেও হতে পারে। যদি বাইরে যাই তো বাইরে তো মাংস খেতে হতে পারে। আর ডিমের তরকারি, তারপর সোয়াবিন, এই সমস্ত জিনিস কিন্তু খেতে হতে পারে। তো এই সমস্ত জিনিস রান্না শিখে নেবো আস্তে আস্তে। তো আজকে থেকে স্টার্ট করছি, প্রতিদিন আমার রান্নার আপডেট আপনাদের কাছে পৌঁছাবে। যদি আপনারা রান্না শিখতে চান তো আমার ব্লগের মাধ্যমে আপনারা রান্নাটা শিখতে পারবেন কিন্তু, ঠিক আছে? তো সাথে থাকুন, দেখা হচ্ছে এরপরে কি হচ্ছে, ঠিক আছে গাইস? আমার মনে হচ্ছে ইতিমধ্যে ভাতটা উপর করতে হবে, ভাতের টাইম হয়ে গেছে প্রায়। গাইস এই হচ্ছে কুলেখাড়া। হ্যাঁ, কুলেখাড়া আশা করি শুনেছেন। কুলেখাড়া হচ্ছে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, আর এটা প্রত্যেকটা ব্যক্তিরই খাওয়া উচিত, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা বা অ্যানিমিয়া আছে তাদের পক্ষে বেশ জরুরি একটা খাবার। এটা প্রত্যেকটা ব্যক্তি খেতে পারে, এর রস করেও খেতে পারে বা এর ভাজা করেও খেতে পারে। রস বলতে একে গরম জলে সিদ্ধ করে যে রসটা হবে, মানে ওই গরম জলের যে একটা ভাবটা হবে, ওটাই খাওয়া যাবে এটা আর কি। তো এটাকে ধুয়ে নিচ্ছি, এটাকে বৌদি হয়তো গরম জলে সিদ্ধ করে খাবে। ও গাইস, কুলেখাড়া ধুতে যে হাতে কাঁটা ফুটে গেল গাইস। কাঁটা আছে, হ্যাঁ, সাবধানে যারা এইটা ধোয়াধুয়ি করে তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সত্যি এটাকে ধোয়ার উপক্রম করছি। এটা আমাকে দাদা দিয়ে গেল, এখনই দাদা আমাকে এটা দিয়ে গেল। তো এটাকে এখন ধুতে হবে বাম্পার করে, কারণ আমার করলা ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ গাইস দেখো, ভাত হয়ে গেছে। হ্যাঁ, ভাতটা কিন্তু এখন আমি নামাবো, মানে আমি উপর করবো ভাতটাকে। কিভাবে নামাতে হয় দেখো, এটা প্রথমে ভালো করে মুছে নিলাম, মুছিয়ে নিয়ে এগুলো প্রথমে পরিষ্কার করে নিতে হবে, এটা উপর করতে হবে। এখন দেখতে হবে কোন দিকে ফাঁকা আছে, এইদিকে বেশি ফাঁকা আছে তাহলে এটা নিচের দিকে রাখি। হ্যাঁ, তাহলে মার জলটা তাড়াতাড়ি পড়তে সাহায্য হবে। এখানে করে নিয়ে এইভাবে করে একটা সসপ্যান লাগবে, সসপ্যান নিয়ে এইভাবে করে নিয়ে যে দেখো মার পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা মার পড়ছে। হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো? আমার তো ভালোই লাগছে, বিশেষ করে বৌদি আমাকে রান্না শিখাবে আজকে, আর আমাকে আশা করি এর পরবর্তী ভিডিওগুলোতেও বৌদি রান্না শিখাবে। তো আপনারা যদি সাথে থাকেন তো সবকিছুই হবে। আপনারা সাথে থেকে একটু রিয়াকশন দিবেন যে কেমন লাগছে না লাগছে। তাহলে দেখো গাইস, রান্না করা আমি একদিনে কত উৎসাহপূর্ণ ভাবে রান্না করছি, আর বৌদি মা বাবা এরা প্রতিদিনই রান্না করে, এদের মনে হচ্ছে খুব ভালো লাগে, তাই না? এখন উনানে দিব ঘুষি। এবার কড়াইটা দিব বসিয়ে। গাইস এইভাবে আখাতে রান্না করলে গ্যাসের থেকে তাড়াতাড়ি হয়, অনেক সাশ্রয়ও হয়, কিন্তু ধোয়াতে ঝালাপালা হয়ে যেতে হয় গাইস। এবার এই কুলেখাড়াটা ততক্ষণ সিদ্ধ হোক, আর আমি ওই কলের ওখানে করলা রেখে এসেছি, ওটা ধুয়ে আসি, এটাও নিয়ে যাই। আমি জানি এই ছোট বাটিতে এতগুলো করলা ধোয়াটা একটু মুশকিল হয়ে যাবে, সেই জন্য আমি বালতিটা হায়ার করে নিয়ে আসলাম। এই বালতিটা ভালো করে ধুয়ে এখন এই করলাটা ধুয়ে নিব। করলাটা ধুয়ে নেওয়ার পরে আমরা দেখব সবজিতে কি কি আছে। আছে ক্যাপসিকাম, তারপরে আলু, বেগুন, আর আছে এখানে সবুজ ধরনের ফুলকপি, মানে একে ব্রকলি বলা হয়। ব্রকলি আমার খেতে কিন্তু ভালোই লাগে, এই যে ব্রকলি, হ্যাঁ ব্রকলিটা ভালোই লাগে খেতে। দেখো কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে, দারুণ। তোমাদের খেতে কেমন লাগে? ধোয়া কমপ্লিট হয়ে
যাওয়ার পরে এখন এই করলাটা নিয়ে যাবো বৌদির কাছে। বৌদি রান্না করছে ওখানে, যেয়ে দেখি বৌদি, এবার আমি সবজিটাও নিয়ে যাব, সবজিটা নিয়ে যাব। এখন বৌদি দেখছি রান্না করছে, এখানে হয়ে গেছে ভাত এবং বৌদি এখন মাছ ভাজা, কড়াই থেকে মাছগুলো বাটির মধ্যে রাখলো। এবং আমার খুব ভালো লাগে গরু আমি খুব ভালোবাসি, গরু ছাগল বাড়ির গৃহপালিত পশুদের খুব ভালোবাসি আমি। এখন এই বাচ্চাটাকেও খুব ভালো লাগে আমার, হ্যাঁ সত্যি বলছি। তারপরে আমি চলে আসলাম, আমার গরুকে একটু ব্যায়াম করাতে হবে। দেখো ব্যায়াম করছে, কত সুন্দর ব্যায়াম করছে, আমার ব্যায়াম করাতে ভালোই লাগে। এবার বাচ্চাটাকে ব্যায়াম করাচ্ছি বন্ধুরা। দেখো এটা খুলে দিলাম, খুলে নিয়ে পাশে রেখে দিয়ে এখন বাচ্চাটাকে ব্যায়াম করাবো। ওই ব্যায়াম কর। এই দেখো বাপরে কত সুন্দর। ওহ আমার মশলাগুলো দিল, সবজি এই বটিটা সাইডে রাখো, পায়ে লেগে যাবে। আচ্ছা এর মধ্যে কি দিলা? তেল দিলা, মশলা দিলা, তারপর সবজি দিলা। বাবা বলছে যে হলুদটা মশলার সাথে দেওয়া উচিত, এতে কি হয় হলুদের গন্ধটা হয় না। হ্যাঁ অ্যাকচুয়ালি এটা প্রত্যেকের রীতি নেওয়াজ অনুযায়ী আলাদা হয়, তো যার যেটা রীতি বা যার যেটা রুচি মনে হয় সে সেভাবে রান্না করে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ গাইস, এখন আমি বসবো রান্নার ওখানে। ব্যাস চলে এসেছি রান্নার মহলে। হলুদ দিয়েছো বৌদি? এখন একটু ঘুষি দিতে হবে, ঘুষি দিয়ে একটু জালটাকে একটু দৃঢ়ভাবে জ্বালাতে হবে। হলুদ কতটা দিব দেখো তো? অল্প অল্প করে দাও, নিজেই বুঝতে পারবা। অল্প করে দাও আর নাড়ো। হ্যাঁ দাও। হ্যাঁ পুরো নাড়ো, তারপর দেখো কালার হয়েছে কিনা, আবার দিবা। আরেকটু লাগবে হলুদ নাকি? হয়ে যাবে। এখন লবণ দিতে হবে। লবণটা আইডিয়া করে অল্প দিই প্রথমে, এইটুকুন লবণে হয়ে যাবে। দেখো তো হবে না বাবু? এই যে এইটুকুন লবণে। রান্নাতে কিন্তু আমি খুব পারদর্শিতা নেই, রান্না শিখছি আমি। জাল জ্বলছে না, জালটাকে একটু জ্বালাতে হবে। ভাজা করার পরে এই জলটা দিতে হবে। এটা কিসের জল? মশলা জল। ঠিক আছে, ওকে। রান্না করা খুব সহজ না, আবার কঠিনও না। এটা একটু শিখে নিয়ে জাস্ট হাতের জাদু। আর এটাও স্মরণশক্তি রাখা উচিত যে লবণ দিয়েছি কি দেইনি, হলুদ দিয়েছি কি দেইনি, কতটা দিয়েছি, আরও কি লাগবে না বেশি দিয়েছি। আরেকটু নেড়ে নেই, কিছুক্ষণ থেমে আবার নাড়াচাড়া করতে হবে যাতে কড়াইয়ের নিচে সবজিগুলো না লেগে যায় বা পুড়ে যায়। ঠিক আছে, আবার আমি নাড়াচাড়া করব। আমার বাবা, আমার বৌদি, আমার মা এবং দাদা সবাই ভালো রান্না করতে পারে, আর আমি রান্না করতে পারি না বলে এরা আমাকে এই নিয়ে কথা শোনায়। তাই আজকে থেকে আমি রান্না শিখছি আর আপনাদেরকেও শেখাচ্ছি, যারা রান্না পারে না। আর যারা পারে তারা আমাকে কমেন্টে জানান যে কোথায় ভুল হচ্ছে, কোথায় আরেকটু কী করলে ভালো হয়। দেখেন আমরা মানুষের যদি হেল্প না করি তাহলে আবার কিসের মানুষ? কড়াইয়ের নিচে লেগে গেছে, এখন দিতে হবে জল। আইডিয়া করে জল দিয়ে দিতে হবে। অল্প জল রেখে দিলাম আবার। আচ্ছা এবার একটু নেড়ে দেবো যাতে নিচে যেটা লেগে আছে ওটা উঠে যায়। এবার কি করতে হবে আশা করি বুঝতে পেরেছো। এখন জাল দিতে হবে প্রচুর পরিমাণে, কি তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকের দিনে রান্না তো শিখলাম, তার সাথে শিখলাম আরেকটা জিনিস, যে রান্না করার যে সরঞ্জামগুলো থাকবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাইড করে রেখে কাজ করতে হবে যাতে রান্নার পরিবেশটা সুন্দর হয়। এই জন্য আমি আমার সরঞ্জাম এগুলো পরিষ্কার করে দেবো, এক সাইডে রেখে দেবো যাতে যাওয়া আসা করতে সুবিধা হয়। জালটা নিভে গেছে, তাই এখন জালটা দিতে হবে। জানি রান্নাটা একদিনে শেখার জিনিস না, এটা প্রতিদিনই অধ্যাবসায়ের ফলে শিখতে হবে, একটু করে শিখতে হবে। তরকারিটা প্রায় হয়ে গেছে হওয়ার মতন। এই সময়ে যেহেতু এটা মাছের তরকারি হচ্ছে, এই মাছের তরকারিটা, এই মাছটা এখন দিয়ে দেবো এর মধ্যে।
একটু পরে টেস্ট করব যে এর লবণ ঠিকঠাক হয়েছে কি হয়নি। এখন বন্ধুরা অবশ্য চেক করার প্রয়োজন পড়ে না, কিন্তু রান্নার সময় একটু চেক করতে হয় লবণ ঠিকঠাক হয়েছে কি না, কারণ রান্নাটা তো শুধু আমি খাবো না, অনেকেই খাবে। ঠিক আছে, একটু চেক করে নিই কেমন হয়েছে। ঠিকঠাকই আছে, কিন্তু লবণটা একটু কম কম মনে হচ্ছে। লবণটা আমি হালকা স্লাইড দিয়ে দেবো, বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। ব্যাস, বেশি দিলে আবার যাতে বেশি যদি হয়ে যায় তাহলে সমস্যা আছে। রান্না করছে আর ভিডিও বানাচ্ছি। গাইস, আপনারা দেখতে পেয়েছেন হয়তো আমাদের বাড়িতে এসছে দুজন মহিলা, একটা আমার মাসি হবে আর একটা আমার দিদি হবে, বাড়ির পাশে যেহেতু, কিন্তু ওরা দেখলো আমাকে যে আমি রান্না করছি, ঠিক আছে। তো আমি বলছি আমি রান্না করেছি, তোমরা টেস্ট করে যাও যে কেমন হয়েছে, আমি রান্না করতে কেমন পাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি রান্না করো, আমরা আছি। সাপোর্ট দিয়ে গেল গাইস, এই সাপোর্ট যথেষ্ট ভালো লাগে। এই তো আর কি লাগে, এই 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 সাপোর্টই লাগে, আর কিচ্ছু লাগে না। জাস্ট তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, তাহলে আমি দেখো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো, যেটা তোমাদের জীবনে কাজে লাগবে। ঠিক আছে, তরকারিটা প্রায় হয়ে গেছে, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আশা করি তরকারিটা কেমন যে হবে জানি না, টেস্ট করতে হবে একটু আজকে। গাইস, তরকারি রান্না করছি, চলো দেখা যাক। যে তরকারিটা নামিয়ে দিই তাড়াতাড়ি, নাহলে শুকিয়ে যাবে। আগে ডুমুরটা ভেজে নিবো, তাহলে কলাইটা লাস্টে ভাজবো। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যা যা শিখলাম, যে ভাত রান্না করতে তো সবাই পারি, এরপরে ভালো করে ভাত রান্নাটা কীভাবে করতে হয় শিখাবো। তারপরে তরকারি কীভাবে রান্না করতে হয়, যে জিনিসটা আসল তরকারি রান্না করাটা কিন্তু সবাই পারে না, আর যারা পারে তারা আরও ভালো করে পারবে যদি আমার ভিডিওটা দেখে, বা আমার ভিডিওটা নাও দেখলে চলবে, কিন্তু যারা তরকারি রান্না শিখতে চায় বা শিখবে, যারা বিগিনার লেভেলে আছে, তারা আমার এই তরকারি রান্নাটা খুব বেশি করে কাজে লাগবে। যাই হোক, তরকারি রান্নাটা আমি আজকে পুরোপুরি শিখে নিলাম এবং আপনাদেরকে শিখালাম। ভিডিওটা আপনারা সেভ করে নেবেন বা শেয়ার করবেন, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাদের সেই সমস্ত বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে সেই সমস্ত বন্ধুরা রান্না করা শিখতে পারে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুনি। আমার মোবাইল স্টোরেজও কম আছে, আমি কথা বলছি অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।